সকালে যদি এরকম হেলদি হেলদি একটু ব্রেকফাস্ট থাকে তাহলে তো কিন্তু আর কোনো কথাই হবে না। খেতে যেরকম মজা, দেখতেও কিন্তু সুন্দর। এরকম বানিয়ে কিন্তু দিলে কিন্তু প্লেট পুরো একবারে ফাঁকা হয়ে যাবে। আর দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে, একদমই কিন্তু নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর এরকম সসের সাথে কিন্তু ডুবিয়ে খেতে অসাধারণ লাগে। দেখুন কতটা লোভনীয় লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ গমের আটা দিয়ে দারুণ মজার একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি শেয়ার করব। এক কথা বলতে পারেন একদম হেলদি রেসিপি। আর আজকে আমি টিফিনটার মধ্যে কোনো রকম তেলই ব্যবহার করবো না, তেল ছাড়া আজকে আপনাদেরকে টিফিনটা বানিয়ে দেখাবো। আর খেতে তো খুবই মজার। হাতে যদি খুবই কম সময় থাকে আপনারা কিন্তু ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো চলুন আমি টিফিনটা বানানো শুরু করি। তো সবার প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 কাপ আটা। আর যেহেতু এখানে আমি গমের আটা নিয়েছি, গমের আটার মধ্যে দেখবে হালকা একটুখানি গন্ধ থাকে। তো এই গন্ধটা তাড়ানোর জন্য আমি এই গমের আটাটা হালকা করে একটুখানি শুকনো খোলায় ঢেলে নেব। তো আমি এবার আটাটা দিয়ে দিচ্ছি। আর সাথে আমি সামান্য একটুখানি গোটা জিরে নিয়ে আছি, গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি একদম হালকা আছে 1 থেকে 1.5 মিনিটের জন্য এভাবে একটু টেলে নেব। তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একদম হালকা আছে একটু টেলে নিয়েছি। আর এখানে কিন্তু আপনারা আটার জায়গায় কিন্তু ময়দা দিয়ে করতে পারবেন। যদি আটার জায়গায় ময়দা নিয়ে করা হয় তাহলে কিন্তু ময়দাটা এরকম টালার কিন্তু কোনো দরকার নেই। তো এইবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর এখানে আমি নিয়েছি 1 চামচের মতো চিনি। আর এই চিনিটা দিলে কিন্তু এই টিফিনটা অনেক বেশি টেস্ট হবে। তো ঠিক 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর আমি এখানে ঠিক 1/2 চামচের মতন বেকিং পাউডার নিয়েছি। আর আমি 1/2 চামচের মতন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি এই শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি শুকনো জিনিসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঠিক 2 চামচের মতন টক দই। এবার আমি ঠিক অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা এই টিফিনটা বানাতে এত সহজ, আপনারা কিন্তু পুরো ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ আর খেতে তো এত ভালো লাগে। আর এখানে যেহেতু আমি আটাটা ওই গোটা জিরে দিয়ে ভেজেছিলাম সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন। আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও হবে পরে। তো এই দেখুন এখানে কিন্তু আমি গোলাটা খুব বেশি একটা কিন্তু পাতলা করিনি, আবার কিন্তু খুব বেশি একটা ঘন নয়, নর্মাল যেরকম কেকের ব্যাটার হয় ঠিক সেরকম করে নিয়েছি। এবার আমি এই টিফিনটা আজকে বানানোর জন্য এখানে আমি একটা চিতই পিঠের খোলা নিয়েছি। এই খোলাটার মধ্যে আছে টিফিনটা বানাবো। আপনাদের কাছে যদি এরকম খোলা না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু এই গোলাটা একটা বাটির মধ্যে নিয়ে ভাপে বসালেও কিন্তু হয়ে যাবে। তো এবার আমি খোলাটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এখানে আমি খোলাটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না। তো এইবার আমি এই গোলাটা নিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো। তো এখানে আমি আটার গোলাগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এবারে ওপর দিয়ে আমি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে, খেতে কিন্তু অনেক বেশ ভালো লাগবে, টক মিষ্টি ঝাল ঝাল। ঠিক আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আমি সামান্য একটুখানি কারি পাতা দিয়ে দেবো। এতে করে কিন্তু একটা চটপটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুবই ভালো হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক 2 মিনিটের জন্য রেখে দেবো, মিডিয়াম টু লো আছে। তো এখানে কিন্তু মোটামুটি 2 মিনিটের মতন হয়ে গেছে। আর এখানে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। পুরো 2 মিনিটের মধ্যে কিন্তু পুরো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে ওই পিঠটা আমি একটুখানি সেঁকে নেব।
তো এখানে আমি সবগুলো উল্টে দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে একটুখানি সেঁকে নেবো, মানে একটু কালার আসা পর্যন্ত উপরের পিঠটা। তো এখানে আমি হালকা করে একটুখানি সেঁকে নিয়েছি। এই দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে উপর দিয়ে। তো এবার আমি টিফিনগুলো নামিয়ে নেব। তো ঠিক সেম ভাবে আমি সবগুলো টিফিন এরকম করে তৈরি করে নেব। আর বন্ধুরা খুবই সহজ কিন্তু বানানো, একদম কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু টিফিন বক্সে ভরে দিতে পারেন। আর খুবই হেলদি। এখানে কিন্তু আমি কোনো রকম তেলই কিন্তু ব্যবহার করিনি, তেল ছাড়াই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আটা দিয়ে যে এত সুন্দর হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস হবে না, আর না খেয়েও কিন্তু বিশ্বাস করতে পারবে না যে কতটা মজা হয় এই টিফিনগুলো খেতে। আবারও উপর দিয়ে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু কারি পাতা দিয়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে ঠিক 2 মিনিটের জন্য রেখে দেবো। আর বন্ধুরা আমরা তো সবসময় সকালবেলা রুটি পাউডার খাই, তো একদিন রুটি পাউডার বাদ দিয়ে এইভাবে আটা দিয়ে বানিয়ে দেখুন, খুবই সুন্দর হয়। খেলে কিন্তু বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। বানানো তো খুবই সহজ। তো আমি আবার ঠিক 2 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখানে কিন্তু আবারও 2 মিনিটের মতন হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক উল্টে দেবো, উল্টে ওই পিঠটা হালকা করে একটু সেঁকে নেব। দেখুন এগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো টিফিন খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। এরকম সকালবেলা যদি হেলদি হেলদি ব্রেকফাস্ট থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না, একদম পুরো কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে। আর এই দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে, আর কতটা জালিদার হয়েছে দেখুন। দেখুন একদমই কিন্তু নরম তুলতুলে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর এরকম সসের সাথে কিন্তু ডুবিয়ে খেতে অসাধারণ লাগে। দেখুন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা আজকের ব্রেকফাস্টের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।